নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন আজকে বাইছে শুক্রবার, তো এখন সকাল 7:30 বাইছে। সবাইকে জানায় আমার তরফ থেকে সুপ্রভাত। তো এত ঠান্ডা পড়েছে, হাতগুলো পুরো একদম গড়িয়ে যাচ্ছে। আর আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো, নাক ফাঁক রাত্রি হলে সব বুঝে যাচ্ছে। আর কি বাতাস দিচ্ছে। তো সকাল সকাল ছাদে চলে এসেছি, দেখুন আদা গাছগুলোর কী অবস্থা হয়েছে। সব একদম গাছগুলোর বয়স হয়ে গেছে। তো চলুন, যাই হোক, কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, শরীরের খুব অসুস্থ। আর আমাদের এখানে তো পাড়া গ্রাম জানেন, তো এখানে চাষবাস নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো আমাদের এখনও আলু লাগানো শেষ হয়নি, এখনও 7 কাঠার মতন রয়েছে। তো ওইটা হয়ে গেলে এবারে সবাইকে সময় দিতে পারবো। আজকে আবার আলুও কাটতে হবে। তো চলুন, অনেকগুলো কাজ শাশুড়ি মা আমি মিলে সেরেছি, আবার সারবো। আজকে বাড়ির টুকটাক কী করবো, আজকে পিঠে বানাবো, সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে দেখুন, আমি ভিডিও করতে এসেছি, যে আমাদের এই দেওয়ারের মেয়েটা এসছে। টাটা করে দে, টাটা করে দে। চাষের ধানের চাল, এই যে আতপ চাল, রুটি পিঠে খাওয়া হবে বলে এই দেখুন, এই যে মা পা ছুড়ছে, অনেক ধান রয়েছে তাই করে বেছে নিই। চলুন তাহলে ঝটপট রান্নাটা চাপিয়ে দিই। রান্না সেরে নিয়েছি, এখন বাজছে 12টা। এই যে পিঠে করব বলে এখানে আতপ চাল ভিজিয়েছি। আর আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো। এখানে বাঁধাকপির তরকারি, সিম ভাজা, এখানে দেখুন শাক ভাজেছি, এই যে বাঁধাকপির শাক ভাজা, আর এখানে মাছের ঝাল, আর দেখাচ্ছি ডালনা। গ্যাসে বসানো ছিল, নামিয়ে নিয়ে আসলাম। চলুন তাহলে আমি খাওয়া দাওয়া করে নিয়ে আলু কাটবো, তারপরে বিকেলে পিঠে বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, খুব বেলাবেলি কিন্তু পিঠে করতে বসে গিয়েছিলাম। তো এখানে মূলকান্তি পিঠে করেছি, মূলো দিয়ে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, কী দারুণ দেখতে লাগছে না বলুন। দেখুন, আর এইদিকে দেখুন, এই যে হয়ে গেছে। তো আরও কতগুলো চাল তো করেছিলাম, এইগুলো এবারে সাদা সরু পিঠা করবো। তো ওইগুলো করার সময় আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন, এইটা করে নিয়েছি আর শেয়ার করতে পারিনি। কিভাবে করেছি জানেন? এতে মূলোকে গ্রেট করে সেদ্ধ করে নিয়েছি, মূলো দিয়েছি, আদা দিয়েছি, গোটা জিরে দিয়েছি, হলুদ দিয়েছি। আর কেউ যদি লঙ্কা খেতে চায় তাহলে দিবেন, আমার ছোট বাচ্চা আছে অনেকেই জানেন, তো দিলাম না। আর হচ্ছে ইয়া দিতে হবে, গোটা জিরে দিতে হবে, আর চিনি দিতে হবে। তো চলুন ওই পিঠেগুলো করে নিই। সেই মূলকান্তি করে নিয়েছি, আর এটা আতপ চালের গুঁড়ি বলে এখানে যে গরম জল করেছি দেব, আর এই যে ময়দা মেশাবো, তাহলে এতে করে কিন্তু নরম পিঠেটা খেতে লাগবে। তো চলুন ময়দাগুলো চেলে একবারে সরাসরি এই গুঁড়ির গোলাটাই চেলে দিচ্ছি, একদম পুরো চেলে দিলাম। এবার এতে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। আতপ চালের গুঁড়ি পিঠে বানালে অনেক সময় সরু পিঠে শক্ত হয়ে যায়, তো এইভাবে বানাবেন, খেতে দুর্দান্ত লাগবে, নরম তুলোর মতন হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো পিঠে আবার কিন্তু বেশি লবণ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না বলুন। তো দিয়ে দিচ্ছি লবণ, ওই বড় চামচের 2 চামচের মতন দিয়ে দিচ্ছি লবণ। এবারে গরম জলটা দিয়ে দেব, একবারে ফুটন্ত গরম জল কিন্তু। তো শীত বলে একটু হাতটা দিতে পারছি, নাহলে পারতাম না। তো এবারে ভালো করে গলিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়েছি, আর আগে যে পিঠেগুলো করেছিলাম দেখুন পড়েছে, এদিকে জামবাটিটাও রয়েছে। এইদিকে দেখুন একটা কাপ নিয়ে নিয়েছি, কাপটা এইভাবে যতবার দেব ঘাটিয়ে নেব, তাহলে তলাতে আর গুঁড়িটা পড়ে যাবার ভয় থাকবে না। এবার এখানে আলু করে কেটে নিয়েছিলাম, বাটির সাদা তেল নিয়েছি, দিয়ে দেবো। আমাদের আবার এই তাওয়াটা জানেন প্রথমে কিন্তু উঠতে চায় না, একটু গরম করে নিলে খুব সুন্দরভাবে ভালোভাবে পিঠে উঠে যায়। আর এখানে দেখুন এই যে তালপাতা জলে দিয়ে আছে মগে, গুলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ওই হাফ কাপের মতো, এবারে মিলে দেবো, আটাটা দিয়ে মিলে দেবো। এবার একটু চাপা দিয়ে দেবো, তাহলে উপর পাশটাতেও ভালো হয়ে যাবে।
চাপা খুলে দেখে নেব। এই আতপ চালের পিঠে করলে খসখস উঠে যায়। দেখুন ধারগুলো একদম পুরো উঠে গেছে। দেখুন এই দেখুন, দেখেন এই দেখুন একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন একটা হয়ে গেল। তো আবারও দিয়ে দিচ্ছি তেল, দিয়ে সেমভাবে আবারও দিয়ে দেবো। দেখুন তো গ্যাসটা, কড়াইটা, এই তাওয়াটা অনেক তেতে গেছে। এবারে কড়াইটা একটু কম আঁচে দিয়ে দিলেই হবে। সরু পিঠে একটা কি জানেন, তাড়াতাড়ি না হাত ঘোরাতে পারলেই গন্ডগোল হয়ে যাবে। যত হাত ভালো ঘুরাবেন তত কিন্তু পিঠে পাতলা হবে। চলুন তাহলে একইভাবে সবগুলো করে নিই। পিঠে দেখুন এক মন্ত্রে একদম হয়ে গেল, পাতলা ফাইন দেখাচ্ছি। দাঁড়ান এইটা দিয়ে দিই। এই পিঠাগুলো শুধু একটু ধৈর্য দিয়ে বানালেই হবে। একদম খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়ে যাবে। শুধু হাত ঘুরানোর কাছে আর দিতে পারলেই হবে। তো এই শীতকালে একটু পিঠে বানা না হলে হয় বলে। দেখুন দেখাচ্ছে পিঠেগুলো একদমই পাতলা। দেখুন দেখুন একদম হাত দেখা যাচ্ছে। তো চলুন যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। এই পিঠে বানার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ব্লগ।